স্ক্রিনে থাকা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তারপর আমি কথা বলবো। পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখেছেন, আপনাদের সাথে আমিও মনোযোগ সহকারে দেখেছি এবং আমি বেশ কয়েকবার দেখেছি। বেশ কয়েকবার দেখার পরে কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি বা এই রিলেটেড ভিডিও বানানোর একটা আমি আইডিয়া পেয়েছি। আমি ফেসবুকে স্ক্রল করলে শুধু দেখছি মামুন, লাইলা আর নতুন একটা ছেলে আমদানি হয়েছে, শাকিল, টিকটকার শাকিল, মেবি এরকমই কিছু একটা নাম হবে ছেলেটার। ছেলেটা অত্যন্ত ছোট। আমি ছেলেটার দোষ দেব না, আমি লাইলার দোষ দিব না। আমি দিব সেই সব জার্নালিস্ট বা ইউটিউবার যারা দেখছেন ছেলেটার সামনে কতগুলা মাইক ধরে রেখেছে। আরে ভাই, বাংলাদেশে এত এত বেশি সমস্যা, বাংলাদেশের মানুষ না খেয়ে আছে, বাংলাদেশের মানুষ আশ্রয়হীন, বাংলাদেশের একটা রাজধানী, অনেক অনেক সমস্যা বাংলাদেশে রয়েছে। সে নিয়ে কোনো কথা নেই, সেই নিয়ে কোনো আলোচনা নেই। ট্রেন্ডিংয়ে আছে কি মামুন লাইলা, ট্রেন্ডিংয়ে আছে কি হেনা প্রেমের সমাধি, ট্রেন্ডিংয়ে আছে কি আমাদের লিঙ্ক ভাইরাল, ট্রেন্ডিংয়ে আছে কি আমাদের অপু ভাই, ট্রেন্ডিংয়ে আছে কি অমুকে, ট্রেন্ডিং আছে কে কে পরকিয়া করছে, কে কি করছে। বাংলাদেশের মানুষের কি আর কোনো এই যে এত এত যে জার্নালিস্ট আছে, এত এত যে সাংবাদিক আছে, আসলে ওনাদেরকে যে বলে হলুদ সাংবাদিক, এটা একদম সত্য বাস্তব। ওনারা কেন এই ফালতু একটা বিষয় নিয়ে এত ট্রেন্ডিংয়ে রাখবে, এটা নিয়ে কেন মিডিয়াতে এত প্রচারণা? লাইলার তো কোনো দোষ নাই, মামুনের তো কোনো দোষ নাই। নতুন যে ছেলেটা এসেছে শাকিল নাম, লাইলার জন্য অনেক কিছু করছে, সে বিভিন্ন গান করছে, কবিতা আবৃত্তি করছে, নাচ করছে, লাইলাকে ইমপ্রেস করার জন্য বলছে আমার মতো সুন্দর ছেলে কখনো লাইলা পাবে না। তারও কোনো দোষ নেই ভাই, কারণ আমরা তাদেরকে এই জায়গায় দিচ্ছি, আমরা তাদেরকে এই জায়গায় বসাচ্ছি, তাদের ভিডিও দেখছি, শেয়ার করছি, ভাইরাল করছি, তাদেরকে আমরা ভাইরাল করছি। আর তারা ভাইরালের নেশায়, তারা ভিউর নেশায় এই কাজগুলো করছে। আর যে ভাইয়ারা, যে জার্নালিস্টরা, এই যে তাদের যে ইন্টারভিউ নিচ্ছে, তাদের যে প্রেস মিডিয়া কোড দেখিয়ে যে এত এত সাংবাদিকরা মনে হচ্ছে কোনো একটা বিশাল সেলিব্রিটি, কোনো একটা বিশাল নেতা, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। আরে ভাই, কত মানুষ কত কষ্টে আছে, কত যে সমস্যার মধ্যে আছে বাংলাদেশের মানুষ, সেসব নিয়ে আপনাদের কোনো মাথার ব্যথা নেই, সেসব নিয়ে আপনাদের কোনো আলোচনা নেই। মামুন কি করলো, অপু ভাই কি করলো, প্রিন্স, তারপর লাইলা কি করলো, উমুকে কি করলো, তুমুকে কি করলো, উমুক টিকটকার কি করলো, সে নিয়ে আপনাদের মাথার ব্যথা। দয়া করে এসব বন্ধ করুন। সত্যিকারই অরিজিনাল যে নিউজগুলো বাংলাদেশের মানুষের কাজে দিবে সেই নিউজগুলো প্রচার করুন। এই ফালতু বিষয়গুলো আপনারা ভাইরাল করছেন, আর তার জন্য ফেসবুকে আমরা টিকে থাকতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাইকে বলবো ভালো কিছু ভাইরাল করুন, ভালো কিছু নিয়ে কাজ করুন, সব কিছুতে ভালোটা চেষ্টা করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যদি কারো মনে হয় যে না আমি তাকে ব্যক্তিগতভাবে আঘাত করছি, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই বুঝে গেছেন।